কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে প্রশংসনীয় সবচাইতে উত্তম অভিভাবক হলাম আমি আল্লাহ। এই জন্য আমি ঘোষণা করে দিলাম আমার বন্ধু জন্মগ্রহণ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি আমার বন্ধুর অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন তাকে সাহায্য করার দরকার হলে আমি রব তার সাহায্যের জন্য গিয়ে আসব, আমি রব তাকে সাহায্য করব, আমি রব তাকে সংরক্ষণ করব, হেফাজত করব, তাকে সব কিছু থেকে হেফাজতের দায়িত্ব আমি মহান রব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে বাকিয়া ফি বাতিনি উম্মিহি তিসআতা আশহুরিন কুম্মালা। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে পূর্ণ 9 মাস ছিলেন। কয় মাস? কথা বলেন, কয় মাস ছিলেন? 9 মাস। 9 মাস ছিলেন, কিন্তু পেটে থাকা অবস্থায় তার বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে যান। পৃথিবী থেকে যেদিন চলে যান ওই দিন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, কি বলেছিলেন? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন ইলাহুনা, ওগো আমাদের মালিক, ওগো আমাদের প্রভু, ওগো আমাদের পরওয়ারদিগার, বাকিয়া নাবিয়ুকা হাদা ইয়াতীমা, আপনার বন্ধু যেই বন্ধুকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন সেই বন্ধু পৃথিবীর জমিনে আগমন করার আগেই মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা এই দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেল। আপনার এই বন্ধু এতিম হয়ে গেল, তার তো কোনো অভিভাবক রইল না, তার কোনো সাহায্যকারী রইল না, তার কোনো দেখভাল করনেওয়ালা কোনো গার্জিয়ান রইল না। এটা কিরকম হয়ে গেল? আপনার বন্ধু তো এতিম অবস্থায় দুনিয়ার জমিনে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো ফেরেশতারা, তোমরা যেই কথা বলতেছো আমার বন্ধু এই দুনিয়ার জমিনে যখন পয়দা হবে তখন তার বাবা থাকবে না বলে অভিভাবক থাকবে না, এই কথাটা ভুল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছি, আনা লাহু ওয়ালিয়ুন ওয়া নাসিরুন ওয়া হাফিজ। আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আসবে, আমার বন্ধুর বাবাও যদি না থাকে, বাবা না থাকলে কি হবে? বাবা থাকলে আর কতটুকু অভিভাবকত্ব করতো। আমার বন্ধুর বাবা নাই বলে কি হয়েছে? এই বন্ধু যেদিন থেকে দুনিয়া আসবে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন তার অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর ভিতরে যত অভিভাবক আছে সবচেয়ে উত্তম অভিভাবককে? আওয়াজ করে বলুন, উত্তম অভিভাবককে? সবচেয়ে উত্তম অভিভাবক হলো আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার অভিভাবক হয়ে যায়, ওই বান্দার আর কোনো অভিভাবকের দরকার থাকে না। কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে প্রশংসনীয় সবচাইতে উত্তম অভিভাবক হলাম আমি আল্লাহ। এই জন্য আমি ঘোষণা করে দিলাম আমার বন্ধু জন্মগ্রহণ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি আমার বন্ধুর অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন তাকে সাহায্য করার দরকার হলে আমি রব তার সাহায্যের জন্য গিয়ে আসব, আমি রব তাকে সাহায্য করব, আমি রব তাকে সংরক্ষণ করব, হেফাজত করব,
তাকে সব কিছু থেকে হেফাজতের দায়িত্ব আমি মহান রব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে।